পৃথিবীতে মানুষের আবির্ভাব নিয়ে উপনিষদ এবং বাইবেল যেগুলো বলছে আপনি শুনলে চমকে যাবেন। আমরা সচরাচর যেগুলো দেখি যে সৃষ্টির ঘটনা, সৃষ্টির গল্প, সেগুলো নয়, সম্পূর্ণ গভীর রহস্য। সেখানে বলছে জীব জগতের সৃষ্টির পূর্বে পৃথিবীর বুকে পুরুষরূপী আত্মা বিদ্যমান ছিল, তিনি ছাড়া আর কিছুই ছিলেন না। স্ত্রী এবং পুরুষ আলিঙ্গিত হইলে যে পরিমাণ হয়, অর্থাৎ এক অঙ্গে দুই রূপী, তাহারা সেই পরিমাণই ছিল এবং তাহাদের মিলনের ফলে মানুষের জন্ম হয়েছিল। এই তত্ত্ব রহস্য জানতে গেলে, সত্য তত্ত্ব রহস্য জানতে গেলে সাহস লাগে, বজ্রবেদী মনোবল লাগে এবং সময় দিতে হয়। পৃথিবীতে মানুষ দুটি ধারাতে এসছিল, বিজ্ঞান একটা তুলে ধরেছে আর শাস্ত্রের গভীরে লুকিয়ে রয়েছে আরেকটা ধারা, সেটা আমরা জানবো। মানুষ কম্পিউটারের মতো জটিল বলে মানুষ একজনের সৃষ্টির পিছনে একজন কারিগরকে খোঁজে। এই যে ফুল, একটা ফুল দেখে সে কল্পনা করতে থাকে এই ফুলটা কত সুন্দর, যে এর পিছনে নিশ্চয়ই একজন কারিগর রয়েছে। তাই মানুষ আবিষ্কার করে ফেলে সেই সৃষ্টিকর্তাকে, যে সমস্ত কিছু সৃষ্টি তিনিই করেছেন। এই পৃথিবীর বুকে যখন গাছপালা, পশু পাখি, সমস্ত জীবজগৎ, এমনকি মানুষেরও আবির্ভাব ঘটেনি এবং এখনকার পৃথিবীর মতো তখনকার পৃথিবীর কলেবরও এই রকম বৃদ্ধি পায়নি এবং তার তাপমাত্রাও এরকম হ্রাস পায়নি। এই পৃথিবীর আবির্ভাবের সঙ্গে সঙ্গে তার ভিতরে সারভূত এবং অসারভূত পদার্থ দুটোই উদ্গীরিত হয়ে, প্রচণ্ড শক্তিতে উদ্গীরিত হয়ে বাইরে নিক্ষিপ্ত হয়। ফলে সারভূত পদার্থ সমূহ প্রচণ্ড শক্তিতে, শক্তির বন্ধনে শক্তি প্রাণ হয়ে ফুটে ওঠে এক তেজদীপ্ত জ্যোতির্ময় সত্তা, জ্যোতির্ময় শরীর, এক অঙ্গে দুই রূপী সত্তার জন্ম হয়। এই তেজদীপ্ত আশ্চর্য জ্যোতির্ময় শরীরের কথা উপনিষদে বর্ণিত রয়েছে। সেখানে আপনি দেখতে পাবেন যে জীব জগতের সৃষ্টির পূর্বে পুরুষরূপী আত্মা বিদ্যমান ছিল, তিনি ছাড়া আর কিছুই ছিল না। তখন কোনো কিছুই অস্তিত্ব প্রাপ্ত হয়নি, কেবলমাত্র এই এক অঙ্গে দুই রূপী জ্যোতির্ময় শরীর, জ্যোতির্ময় সত্তার আবির্ভাব ঘটেছিল এবং তিনি ছাড়া কিছুই ছিল না। স্ত্রী এবং পুরুষ আলিঙ্গিত হইলে যে পরিমাণ হয়, অর্থাৎ একটা অঙ্গ দুটো রূপ, একটাই বডি, দুটো মাথা, দুটো মুখ, দুটো রূপ, তিনি ততখানি ছিল। তাহার দেহ দুই ভাগে বিভক্ত হয়ে পতি পত্নী হয়েছিল এবং তাহাদের মিলনের ফলে মানুষের জন্ম হয়েছিল, যা বৃহদারণ্যক উপনিষদ তার প্রথম অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণে 1 থেকে 3 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে। আপনি দেখে নিতে পারেন। এটাই হচ্ছে মহাসত্য তত্ত্ব, এটা হচ্ছে মহাসত্যের রহস্য। এই কথার মিল আছে আপনি যদি বাইবেলে আদি পুস্তক তার 1 অধ্যায় 27 পদ দেখেন। এখানে অনেক গভীর রহস্য লুকিয়ে রয়েছে, মানুষেরা সেটা বুঝতে পারে না। যে সেখানে রয়েছে যে তাহাকে সৃষ্টি করিলেন, এখানে হচ্ছে সিঙ্গুলার, তাহাকে। তারপরেই রয়েছে যে স্ত্রী ও পুরুষ করিয়া তাহাদিওকে নির্মাণ করিলেন, অর্থাৎ স্ত্রী প্লাস পুরুষ মিলিয়ে এক, তাহাকে, এই দুটোকে বোঝায়। 1 + 1 = 1, এখানে 2 হচ্ছে না। অর্থাৎ এক অঙ্গে দুই রূপীর কথা এখানে আদি পুস্তক, সেখানে 1 অধ্যায় 27 পদে উল্লেখ করা রয়েছে। এমনকি যীশুখ্রিস্ট তার শিক্ষাতে বলেছিলেন যে এই এক অঙ্গে দুই রূপীর কথা মানুষেরা সেটা বুঝতে পারে না, তাই স্বামী স্ত্রীর দৈহিক মিলনকেই তারা ভেবে নেয় যে ওটাই প্রকৃতপক্ষে যীশুখ্রিস্ট বলেছিলেন। এবং বাইবেলে উদ্ধৃতি রয়েছে, অন্যান্য শাস্ত্রে উদ্ধৃতি রয়েছে যে তাহারা আর দুই নয় কিন্তু এক অঙ্গ। যদি মথি 19:6 দেখেন এবং মার্ক 10:8 দেখেন, সেখানে দেখতে পাবেন যে সেখানে এক অঙ্গে দুই রূপীর কথাই উল্লেখ রয়েছে। এটা কোনো দৈহিক মিলন, বৈবাহিক সম্পর্ক, সেখানে সেই সমস্ত কিছু বলছে না। এটা হচ্ছে সেই সত্য গোপন রহস্য যা বর্তমানে বিশ্বাসীরা, তাদের কাছে এটা অজানার হয়ে রয়েছে। আর তারা এটাকেই ভেবে নেয় যে ঈশ্বর যাহা যোগ করেছে মনুষ্য তার বিয়োগ না করুক। তাহলে আপনি চিন্তা করুন, অনেকে বিবাহও করেনি, অনেকে বিবাহিতও হয় না, অনেকে বিয়ে করলে সেটা ডিভোর্সও হয়ে যাচ্ছে। তাহলে ঈশ্বর যদি তার সঙ্গে তার যোগ করে দেয়, সেটা ডিভোর্স কি ঈশ্বরই তাহলে নির্ধারিত করেছিলেন? এবং যাদের বিবাহ হয়নি, বিবাহ করেনি, যেমন যোহন বাপ্তাযোগ বিবাহ করেনি, সাধু পৌল বিবাহ করেনি, এই রকম ভাবে অনেকেই রয়েছে তারা বিবাহ করেনি, যীশুখ্রিস্ট বিবাহ করেনি। তাহলে তাদের জন্য কি সেই পার্টনার ছিল না? তাহলে উপর থেকে কি তাদের জন্য যোগ করে দেয়নি? তাহলে এখানে হচ্ছে সেই দৈহিক সম্পর্কের কথা বলছে না, যা আমাদের কাছে অজানা হয়ে রয়েছে। এই জন্য যাজ্ঞবল্ক্য বলেছিলেন প্রত্যেক মানুষ অর্ধ বিগলের মতো। অর্থাৎ একটা মটরের দানা যদি নেন, সেটার বাইরের খোসাটা ছাড়ালে দেখবেন তারা দুটো অংশ নিয়ে একটা পূর্ণ মটর হয়েছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা ভাগ রয়েছে তার ভেতরে। তাই এক একটা ভাগকে বলা হয় বিগল।
অর্থাৎ এক একটা বিগল, দুটো বিগল নিয়ে একটা পূর্ণ মোটর হয়, তেমনি প্রত্যেক মানুষ এক একটা অর্ধ বিগলের মতো। মানুষ স্বামী একজন বা পুরুষ একজন অর্ধবিগল, স্ত্রী আর একজন অর্ধবিগল, এই দুটো মিলনের ফলে সেটা পূর্ণ বিগল হয়। আর সেটাকেই শাস্ত্র উল্লেখ করে দিয়েছেন, আর যীশু খ্রিস্ট তার শিক্ষাতে সেটাই বলেছেন, তাহারা আর দুই নয় কিন্তু এক অঙ্গ হইবে। মানুষের আবির্ভাবের এটাই ছিল শুদ্ধ এবং ধার্মিকতার ধারা, আর এটাকেই মানুষ বুঝতে পারেনি, ঈশ্বর সৃষ্টি করেছে বলে চালিয়ে দিয়েছে। কিন্তু প্রকৃত আমি শাস্ত্রের এই অংশগুলো দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর এই ধার্মিকতার ধারা, তাদের জন্য প্রায়শ্চিত্ত বা আত্মমের যোগ্য সাধনের কোনো দরকার নেই, কেননা তারা ধার্মিক। তাই যীশু খ্রিস্ট বলেছিলেন, আমি ধার্মিকদের জন্য আসিনি, আমি পাপীদের জন্য এসেছি। বর্তমান মানুষেরা বুঝতে পারে না বলে, যে তখনকার যীশু যখন শিক্ষা দিচ্ছিলেন তখন ধার্মিক বিরাজ করছিলেন, বিদ্যমান ছিলেন, তাই তাদের জন্য প্রায়শ্চিত্ত দরকার নেই। সেই জন্য মথি, আপনি যদি 11 অধ্যায় 12 পদ দেখেন, সেখানে সবলীদের কথা উল্লেখ আছে। এই সবলীরা হচ্ছে ধার্মিক জাতি, ধার্মিক বংশ। তারা সবলে নিজের ক্ষমতাতে স্বর্গরাজ্য অধিকার করছে, সেখানে লেখা রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এক অঙ্গে দুই রূপী জ্যোতির্ময় শরীর ছিল, তার বংশ ধীরে 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 মাংসল বা মানুষে রূপান্তরিত হয়েছে। তারা কিভাবে হয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে, পরের ভিডিওতে নিয়ে আসছি, যে কিভাবে এক অঙ্গে দুই রূপী জ্যোতির্ময় শরীর থেকে মাংসল পর্যন্ত হলো, তার মধ্যে যে কিভাবে কি ঘটে গেল সেইটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। এবারে পরের যে আর একটা ধারা, এটা হচ্ছে একটা ধারা, মানুষ হলো, মাংস হলো, এক অঙ্গে দুই রূপী জ্যোতির্ময় শরীর থেকে মাংস হলো, এটা একটা ধারা, এটা ধার্মিকতা বা শুদ্ধ ধারার কথা উল্লেখ রয়েছে। এবং আর একটা যেটা ধারা, যেটা হচ্ছে বিজ্ঞান আমাদের সামনে তুলে ধরেছে, সেটা হচ্ছে পরোক্ষ ধারা। যেমন সারভূত পদার্থের অংশের থেকে তাদের শক্তির বন্ধনে শক্তি প্রাণ হয়ে ফুটে উঠে এক অঙ্গে দুই রূপী হয়েছে, এবং অসারভূত পদার্থের অংশের থেকে পরবর্তীকালে দেখা যায় যে গাছপালা, পশু পাখি, এই সমস্ত কিছু হয়েছে। এবং এই যে পশুর বিবর্তনে, অর্থাৎ ধীরে ধীরে এই প্রাণী বিবর্তিত হয়ে 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 মানুষে রূপান্তরিত হয়েছে, যেটা বিজ্ঞান আমাদের সামনে তুলে ধরেছে। এটা অন্য একটা ধারা। অর্থাৎ এই দুটো ধারা আমাদেরকে বুঝতে হবে, দুটো এক নয়। একটা হচ্ছে প্রত্যক্ষ ধারা, অর্থাৎ সারভূত অংশের থেকে, আর একটা হচ্ছে পরোক্ষ ধারা বা অসারভূত অংশের থেকে, যেটা হচ্ছে গাছপালা, পশু পাখি। এই পশু পাখি, এই বিবর্তনীয় ধারা এটাকে বলে, পশুর বিবর্তন বলা হচ্ছে, যে পশুর বিবর্তনে মানুষের রূপান্তরিত হয়েছে। পরবর্তীকালে তারা মিক্সড হয়ে গেছে, যে পশুর বিবর্তন, যে মানুষ, এবং যেটা জ্যোতির্ময় শরীরের বিবর্তনে মানুষ, তারা পরবর্তীকালে তারা উভয়ে মিশ্র ধারাতে পরিবর্তন হয়েছে। সেই জন্য বাইবেলের আদি পুস্তকে দেখবেন 6 অধ্যায় 2 পদ এবং 4 পদ সেখানে উল্লেখ রয়েছে। এই দুটো অংশ, সেটা হচ্ছে, একটা বলছে ঈশ্বরের পুত্র, আর একটা বলছে মনুষ্যদের কন্যা। মানুষেরা সত্য বুঝতে পারেনি বলে সেটা তারা বুঝতে পারেনি, তারা সেই স্বর্গদূতকে বলছে ঈশ্বরের পুত্র, তাই মনুষ্যদের কন্যা অন্যান্য মানুষদের, সাধারণ মানুষদেরকে বলছে। কিন্তু এর রহস্য এটাই, যে ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদেরকে বিবাহ করলো, এবং তাদের মিলনের ফলে যে সন্তানরা জন্মালো, তারাই হচ্ছে মিশ্র ধারা। তাই পরবর্তীকালে মিশ্র ধারা হতে 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 এখন বর্তমানে শেষ তলানি পর্যন্ত চলে এসছে। এখন সব একাকার হয়ে গেছে মিলেমিশে। এখন আলাদা করে শুদ্ধ ধারা বা ধার্মিকতার ধারা বা প্রকৃত পবিত্র ধারার অংশ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই প্রত্যেক মানুষেরই তাদের নিজেদের শক্তি তারা হারিয়ে ফেলেছে। তাই তাদের মুক্তি কেবলমাত্র সে আত্মের যোগ্য সাধনের মাধ্যমেই হবে। এই দুটো ধারার ইঙ্গিত যীশু খ্রিস্ট তিনিও দিয়ে গেছেন যোহন তার 3 অধ্যায় 6 পদে। সেখানে বলছে যে মাংস হইতে জাত এবং আত্মা হইতে জাত। এটা মানুষে বুঝতে পারে না, সেটা দৈহিক মাংসের কথা বলেছে এবং আত্মায় জন্মের কথা বলেছে, সেটা মানুষ ধরে নেয়, সেটাই চালিয়ে দেয়, সেটা ব্যাখ্যা করে। প্রকৃতপক্ষে এখানে জাত কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ যাহা মাংস হইতে জাত তাহা মাংসই, আর যাহা আত্মা হইতে জাত তাহা আত্মায়। এখানে আত্মার একটা গ্রুপ এবং মাংসের একটা গ্রুপ, এই দুটোকে যীশুখ্রিস্ট ইঙ্গিত দিয়েছে, মানুষেরা ধরতে পারে না, বুঝতে পারে না। তাই এই দুটো পদ্ধতিতে, দুটো ধারাতে পৃথিবীতে মানুষের আগমন ঘটেছে। আপনি যদি এখনো বসে বসে কল্পনা করতে থাকেন, বিশ্বাস করে বসে থাকেন যে একজন সৃষ্টিকর্তা এসে সৃষ্টি করে দিয়েছে, তাই মানুষ হয়েছে, এই সমস্ত কিছু হয়েছে, তাহলে কোনোদিন সত্যরূপী ধর্মকে আপনি বুঝতে পারবেন না। আপনি যদি আরো মহাসত্য তত্ত্ব জানতে চান, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, যোগাযোগ করুন, এবং আমাদের এই চ্যানেলটাকে আপনার সঙ্গে রাখুন সাবস্ক্রাইব করে, যাতে এই চ্যানেলের মাধ্যমে এমন কিছু মহাসত্য তত্ত্ব জানতে পারবেন আপনি সচরাচর সেগুলো হয়তো শোনেননি। তাই শুনে হয়তো আপনার মনে হবে যেন এটা ভুল কথা, কিন্তু আপনি একবার বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে বর্তমানে যে মানুষেরা ব্যাখ্যাগুলো করছে এবং শাস্ত্রের প্রকৃত সেই অন্তর্নিহিত সত্যের রহস্য, যেটা গুপ্ত হবে, খাঁটি কিছু সত্যের কথা আছে, সেগুলো মানুষ ধরতে পারে না, তাই সেগুলো বুঝতে পারবেন। তাই
প্রথমে বলেছিলাম সত্য বুঝতে গেলে সময় দরকার, বজ্রবেদী মনোবল দরকার এবং সাহস দরকার, ধৈর্য দরকার। হড়বড় করে শোনা কথায় সত্য জেনেছি, বুঝেছি, স্বর্গে চলে যাব, সব পেয়ে গেছি, এটা যদি মনে করেন তাহলে আপনি সেই ওখানেই বসে আছেন, শুধু স্বপ্নেই দেখে যাচ্ছেন। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, অবশ্যই এই চ্যানেলটাকে সঙ্গে রাখুন। এর পরের ভিডিওতে আরো আশ্চর্য বিষয় নিয়ে উপস্থিত হচ্ছি, যা আপনি অনেক কিছু জানতে পারবেন।